ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই। সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও আছে। আর আমি যতটুকু বিশ্বাস করি যে লাস্ট বেশ কয়েক দিন ধরে তো তামিম ভাই একদম ডোমেস্টিকটা খেলছেন, ওনারও ফিটনেসের অনেক ইস্যু আছেন, যেটা নিয়ে ওনার সাথে আমরা আলাপও হয়েছে। সো এই মুহূর্তে এরকম চিন্তা করছি না, বাট ডেফিনেটলি মানে টিমের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে কল করার জন্য প্রস্তুত। আমরা যদি লাস্ট 6-7টা সিরিজ যদি দেখি, এই টিমটা ম্যাক্সিমাম সিরিজ জিতেছে। সো যেটা বললাম যে টিমটা ভালো অবস্থায় আছে, অবশ্যই ভালো উইকেটে খেলারই ইচ্ছা আছে। শ্রীলঙ্কার সাথে আমরা যে সিরিজটা খেললাম এ ধরনের উইকেটে এক্সপেক্ট করছি। তারপরেও চেষ্টা করব যে ইউএসএতে আমরা যখন খেলবো যে ধরনের উইকেট, ওই ধরনের উইকেট করা যায় কিনা, বাট আমার মনে হয় না এটা খুব একটা সহজ হবে, বাট ভালো উইকেটই এক্সপেক্ট করছি। আর যে জিনিসটা ইম্পর্টেন্ট যে এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট, এই সিরিজে প্লেয়ারগুলো যদি আমরা সিরিজটা ভালোভাবে শেষ করতে পারি, ওই কনফিডেন্টটা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আমার কাছে যে জিনিসটা মনে হয়, প্রথমত আমরা টিম হিসেবে খেলছি, টি-20 টিমটা স্পেশালি যদি বলি, টিম হিসেবে ম্যাচ খেলছি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের টিমে কোনো স্পেশালিস্ট কোনো প্লেয়ার নেই। আমরা যখনই টিম হিসেবে খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা বেশিরভাগ ম্যাচ জিতি। বাট ওভারঅল যদি বলি, হ্যাঁ, পেস বোলিং ডিপার্টমেন্টটা অনেক ইমপ্রুভ করেছে, বাট স্টিল পাশাপাশি স্পিন এবং ব্যাটিংটার সহযোগিতা আমাদের সবসময় লাগে। সো মেন যে পার্টটা আমার কাছে মনে হয় যে পুরা টিম হিসেবে আমরা যখন খেলি, সবার কন্ট্রিবিউশন যখন থাকে, তখনই আমরা ম্যাচ জিতি বা সিরিজগুলো জিতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবার আসা মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশন, এটা করব সেটা করব, অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয়, এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। কারণ আসলে দরকার নাই, রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে। সো আমি একটা জিনিস বলতে পারি যে যেই টিমটা খেলবে, এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জিতার জন্য। সো এটা আমি এই সিওরিটিটা আমি দিতে পারি, এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। সো অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি প্রতি বছর। আমরা প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি, এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি। সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলবো, বাট আগে থেকেই অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে। এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি। আপনাকেই কোশ্চেন করি, আপনি যখন একটা জায়গায় কাজ করেন, আবার আরেকটা জায়গায় কাজ করেন, আপনি কি আপনার পছন্দ মতো কাজ করেন, যে এখানে ভালো মতো করবো, এখানে করবো? তো এই ধরনের অপরচুনিটি যদি আরও ক্রিকেটাররা পান, তাহলে আমার মনে হয় যে ক্রিকেটাররা আরও মোটিভেটেড হবে, এবং তাদের খেলার যেই ইচ্ছাটা ওটা আরও বেশি হবে, কারণ তখন খেলার দিকে মনোযোগটা বেশি থাকবে। এখন দেখা যায় যে খেলার পাশাপাশি আরও বিভিন্ন অফ সিজনে বিভিন্ন জিনিস নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন পড়ে। বাট এই ধরনের অপরচুনিটি যদি আসে প্রত্যেকটা ক্রিকেটারের, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও কমফোর্টেবলভাবে ক্রিকেটটা খেলতে পারবে।